এক ছিল ছোট্ট একটা টুনটুনি পাখি। সে ছিল খুব বুদ্ধিমান আর মিষ্টি। টুনটুনি থাকতো এক বিশাল বড় বট গাছে। সেই গাছের পাশে আরো দুটি কাক থাকতো। দুটো কাক সবসময়ই তাদের মধ্যে ঝগড়া লাগতো। একজন বলতো, আমি সবচেয়ে বেশি বুদ্ধিমান। আরেকজন বলতো, আমি তোমার চাইতেও বেশি বুদ্ধিমান। একদিন সকালে টুনটুনি গান গাইছিল। লা 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 লা। লা 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 লা। এমন সময় দুটি কাকের মধ্যে ঝগড়া শুরু হলো। একটা কাক বলল, আমি 1 মিনিটে 10টা আম খুঁজে বের করতে পারি। অন্য কাকটি চেঁচিয়ে বলল, আমি 1 মিনিটে 20টা আম খুঁজে পাই। তাদের ঝগড়া শুনে টুনটুনির মাথা ধরে গেল। সে বলল, তোমরা সব সময় ঝগড়া করো কেন? বরং একটা মজার প্রতিযোগিতা হোক। দুজনই রাজি হয়ে গেল। টুনটুনি বলল, যে সবচাইতে সুস্বাদু ফল এনে দিতে পারবে সেই জিতবে। দুজন কাক উড়ে গেল ফল খুঁজতে। একটা কাক দূরের বাগান থেকে বড় বড় আম নিয়ে এলো। সে খুব খুশি। অন্য কাক জঙ্গল থেকে লাল টুকটুকে জাম নিয়ে এলো। কিন্তু তারা যখন ফিরে এলো তখন দেখলো টুনটুনি একা বসে আছে। কি হয়েছে? তারা জিজ্ঞাসা করলো। টুনটুনি বলল, তোমরা ফল আনতে গিয়েছিলে, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। আমার ছোট্ট বাসার একটা ঢাল ভেঙে গেছে। দুজন কাক লজ্জা পেল। তারা বুঝলো শুধু নিজের জয় নিয়ে ভাবলে হয় না, বন্ধুদের দিকেও খেয়াল রাখতে হয়। সঙ্গে সঙ্গে তারা দুজন মিলে নতুন ডাল, শুকনো পাতা আর নরম ঘাস এনে টুনটুনির বাসা ঠিক করে দিল। টুনটুনি খুব খুশি হলো। এরপর সে বলল, আজকের প্রতিযোগিতায় কেউ হারেনি, কেউ জেতেনি। তোমরা দুজনেই জিতেছো, কারণ তোমরা একসঙ্গে কাজ করেছো। কাক দুটা অবাক হয়ে বলল, সত্যি? টুনটুনি হেসে বলল, হ্যাঁ, বন্ধুত্বের চেয়ে বড় জয় আর নেই। সেদিন থেকে দুটি কাক আর কখনোই ঝগড়া করতো না। তারা একসঙ্গে খাবার খুঁজতো, একসঙ্গে খেলতো আর টুনটুনির গান শুনতো। একদিন তারা তিনজন মিলে ফলের উৎসব করলো। আম, জাম, কাঁঠাল আর লিচু দিয়ে বড় ভোজ হলো।
বনের সব পাখি আর প্রাণী সেখানে এলো। সবাই আনন্দে গাইলো আর নাচলো। সন্ধ্যায় টুনটুনি আকাশের দিকে তাকিয়ে বলল, আজ আমার খুব ভালো লাগছে। একটা কাক বলল, কারণ আমরা বন্ধু। অন্য কাক হেসে বলল, আর বন্ধুরা কখনো ঝগড়া করে না, তারা একে অপরকে সাহায্য করে। তিন বন্ধু হাসতে হাসতে বট গাছের ডালে বসে রইল। এই গল্পের শিক্ষা, অহংকার ও ঝগড়া নয়, সহযোগিতা ও বন্ধুত্ব মানুষের এবং প্রাণীদের সবচেয়ে বড় শক্তি।